খুব সাদামাটাভাবে রান্না করা সবজি খিচুড়ি খেতে কিন্তু দারুণ অসাধারণ একটা খাবার। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। রান্না করব সবজি খিচুড়ি। সবজি বলতে মিষ্টি কুমড়ার খিচুড়ি বললেও কম হয় না, কারণ এটা বেশিরভাগই সবজির মধ্যে ছিল মিষ্টি কুমড়া। আমি আসলে রান্না করতে চেয়েছিলাম এই মিষ্টি কুমড়ার খিচুড়ি, মিষ্টি কুমড়া দিয়ে লাটকা খিচুড়ি। এটা যদি বলা হয় এটাই ঠিক হবে। তার মধ্যে দিয়ে নিয়েছি একটা বেগুন, কাঁচকলা আর আলু, আর অল্প একটু পরিমাণে চাউল ডাউল। সবজির পরিমাণটাই বেশি। সব কিছু দিয়ে চাউল ডাউল সবজি দিয়ে এখন দিয়ে নিলাম বেশি করে রসুন থেতলানো, পেঁয়াজ থেতলানো, মোটা মোটা করে কাঁচামরিচও আমি থেতলিয়ে দিয়েছি, একটু আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সয়াবিন তেল। পাতিলটা যেহেতু ভরে গেছে, এখন আর মাখানো কোনোভাবে সম্ভব না। এক পাশ দিয়ে পানি দিয়ে নিচ্ছি। এটা মাখিয়ে দিলে একটু ভালো হতো, কিন্তু মাখাতে পারলাম না, এই কারণে পানি দিয়ে দিচ্ছি। চুলাটা ধরিয়ে দিলাম। একদমই সাধারণভাবে রান্না করা এই খিচুড়ি, কিন্তু এই মিষ্টি কুমড়ার খিচুড়িটা আমার কাছে অনেক ভালো লাগে, কারণ মিষ্টি কুমড়ার সবজিটাই আমাদের বাসায় সবার পছন্দের একটা সবজি। মিষ্টি মিষ্টি হবে, আঠালো একদম। আর এখনকার দিনের মিষ্টি কুমড়াগুলো তো বাজারে খুবই ভালো ভালো মিষ্টি কুমড়া পাওয়া যায়, এগুলো আঠালো এবং মিষ্টিও হয় অনেক। দেখলেই একদম কিনতে ইচ্ছে করে শুধু এই মিষ্টি কুমড়া। সব কিছু দিয়ে এভাবে খিচুড়িটা বসিয়ে দিয়ে একদম মাঝারি আঁচে আমি অনেকটা সময় নিয়ে রান্না করব। চিকন চাল, এটা সেদ্ধ হতে সময় লাগে না, সবজি সেদ্ধ হতেই বরঞ্চ বেশি সময় লাগবে চালের চাইতে। এখন নেড়ে চেড়ে দিয়ে বারবার নাড়তে হবে, সবজিগুলো যাতে মিশে যায়, একদম গলে যায়। এই সবজি খিচুড়িটা গরম গরম ঘি কিংবা আচার দিয়ে খেলে অনেক মজা লাগে। পানিটা যখন একদম টেনে আসবে তখন চুলাটা একদম ছোট করে দিয়ে ঢেকে দিলাম, যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন নেড়ে দিলেই সবজিগুলো একদম মিশে যাবে, গলে চাউল সবজি সব কিছু মিশে যাবে। সেজন্যই আমি একদম চুলা ছোট করে দিয়ে ঢেকে দিয়ে রেখেছি, যাতে সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, একদম নরমভাবে। এটা আসলে মিষ্টি কুমড়ার লাটকা খিচুড়ি। খিচুড়িটা আমার হয়ে গেছে। খিচুড়ি নামিয়ে রেখে এখন চলে আসলাম ডিম পোস্ট করার জন্য। লাটকা খিচুড়ির সাথে একটু ডিম পোস্ট, এটা অনেক মজার একটা খাবার। ঘি আচার যত যাই থাক, একটা ডিম হলে খিচুড়ি খাওয়া কিন্তু জমে যায়। একটু উল্টিয়ে দিলাম, কারণ আমার ছেলে ডিমের কুসুম লিকুইড থাকলে ও এটা পছন্দ করে না ডিম পোস্ট খেতে। ওটা একটু উল্টে দিয়ে ডিমের কুসুমটা সেদ্ধ করে নিয়েছি। আল্লাহ হাফেজ।